আগামী ২৬ জুন শুরু হচ্ছে তোমাদের এইচএসসি এক্সাম। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। তোমাদের পরীক্ষার রুটিন অনেক ভালো হয়েছে। কার কেমন লেগেছে রুটিনটা জানিও। গুরুত্বপূর্ণ ১১টা নির্দেশনা তোমাদেরকে প্রোভাইড করেছে, যেগুলো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। কারণ এখানে বিষয়টা বোঝানোর, তোমরা তো পড়তে সবাই জানো, রিডিং পড়তে কিছু কিছু বিষয় রয়েছে, আসলে তোমাদেরকে কিছু বিষয় একটু এক্সট্রা অ্যাড করে বুঝিয়ে দিতে হবে। তো চলো শুরু করি। যারা আমাদের ভিডিওটা এখনও লাইক করো না, লাইক দাও। সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো। আর যারা ভিডিও নোটিফিকেশন পাও না, তারা অফকোর্স একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো, তাহলে নোটিফিকেশনগুলো পাবা। তো রুটিনের শেষে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 10 আগস্ট। সো বেশ ভালো বন্ধ দিয়েছে মনে হচ্ছে। তোমাদের কাছে কি মনে হয় জানাইও। তো বিশেষ নির্দেশনা বলে সবার শেষের পৃষ্ঠে অ্যাড করেছে তারা। আমরা এখানে তোমাদেরকে 11টি নির্দেশনা বলেই সবগুলো বুঝাই দিচ্ছি, কেমন? তো এখানে তোমরা একটু সবুর করো, আমি একে একে সবগুলো এক্সপ্লেন করি। 1 নম্বর বলেছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্র অবশ্যই কক্ষে আসন গ্রহণ করতে হবে। এ ব্যাপারটা একটা বেসিক ব্যাপার। অবশ্যই তোমরা জানো 9টা 30-এ তোমরা আসন গ্রহণ করবা। তবে পরীক্ষা কেন্দ্র কখনোই 9টা 30-এ যাবা না, চেষ্টা করবা আরও আগে যাওয়ার, মোটামুটি 1 ঘন্টা আগে যাওয়ার। 10টা পরীক্ষা, 9টা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবা। প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল পরীক্ষা হবে। এমসিকিউ 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা এমসিকিউ 30 মিনিট এবং 70 নম্বরের ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিট। আর যেখানে ব্যবহারিক আছে সেখানে 25 মিনিট এবং 50 মিনিট লাগবে। এগুলো নর্মাল, এগুলো তোমরা সবাই জানো। আর এখানে টাইমটা বলে দিয়েছে যে 10টা 30-এ যে পরীক্ষাটা হবে 10টায়, সেটা 9টা 30-এ তোমাকে অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী দিবে। এই পয়েন্টে আমি তোমাদেরকে একটু সময় নিয়ে কথাগুলো বলি, শোনো। অনেক কলেজের টিচাররা কী করে জানো? এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই। বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। তোমাদেরকে এগুলো দেয় না, ওই অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ওই মার্কশিট দেয় একদম 10টায়। কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছি 9টা 30-এ দিতে, কারণ ওখানে তোমাকে রোল, রেজি এগুলো ভরাট করতে হবে। এগুলো কিন্তু তোমার 10টার পরে না, 10টার পর থেকে 10টা 30 এগুলো কিন্তু তোমার শুধুমাত্র এক্সাম টাইম অ্যান্সার করবে। সেখানে রোল, রেজি লেখার কোনো মানে হয় না। এটা 9টা 30-এ এটা দিয়ে দিবে তারা। 10টায় বহু নির্বাচনী প্রশ্ন বিতরণ, 10টা 30-এ বহু নির্বাচনী উত্তরপত্র নিয়ে যাবে সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। 25 নম্বর পরীক্ষাকে 10টা 25-এ নিয়ে যাবে। আর দুইটাতেই একই রকম থাকবে। 4 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট, প্রশ্ন উল্লেখিত সম্মান যে পরীক্ষা হবে, এটা তো সবে বুঝো। 5 নম্বর বিষয়টা বুঝো, পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদান থেকে সংগ্রহ করতে হবে। তোমার কলেজের প্রধানের নিকট থেকে তোমরা সংগ্রহ করবে। এডমিট কার্ড সচরাচর 3 থেকে 7 দিন আগে কলেজের কাছে পৌঁছে যায়। কলেজ এডমিট কার্ডগুলো নিয়ে আসে বোর্ড থেকে। বিশেষভাবে এই পয়েন্টে তোমাদেরকে বলছি, এডমিট কার্ডে অনেক সময় অনেক ভুল থাকে, বিশেষ করে 4 সাবজেক্ট এদিক ওদিক থাকে, মেইন সাবজেক্ট সমস্যা না, 4 সাবজেক্টে সমস্যাগুলো হয়, নামে সমস্যা ভুল থাকে। সেইগুলো যদি কোনো ভুল থাকে তাৎক্ষণিক কিন্তু প্রধান শিক্ষককে সেটা জানাবা, তারা জন্য এটা সমাধান করে দেয়। অধ্যক্ষকে জানাবা এবং বোর্ডে গিয়ে সেটা সমাধান করে নিতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি শুরু হয়ে যায় তখন কিন্তু চেঞ্জ করতে পারবে না, এই কথা। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথ লিখে মৃত্যুপাঠ করবে। কোনো অবস্থাতেই মার্জিন মাধ্যমে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজন উত্তরপত্র ভাঁজ করা যাবে না। মানে এখানে তোমাকে ওএমআর ফর্ম নিয়ে নির্দেশনা দিয়েছে, রোল, রেজি, বিষয় কোড লেখা। সেটা নিয়ে আমরা ভিডিও করে তোমাদেরকে দিব যে কীভাবে ওএমআর ফর্ম তোমরা পূরণ করবে, সেই ভিডিওটা দেখো। সেখানে একদম খুব সুন্দর করে আমরা এক্সপ্লেন করে দেবো ওএমআর ফর্ম পূরণ করার বিষয়গুলো নিয়ে, কেমন? তারপর হচ্ছে এখানে পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক অংশে প্রযোজ্যের ক্ষেত্রে পৃথকভাবে পাস করতে হবে। মানে তোমাকে সৃজনশীল আলাদা পাস, নৈবিত্তিক আলাদা পাস, বহু নির্বাচনী আলাদা পাস মার্ক নিয়ে অনেক কনফিউজ থাকতে পারে। তাদেরকে বলি কি, পাশের ব্যাপারটা কিন্তু এটা আজকের না, অনেকদিন আগে থেকেই। সো যারা জানো না তাদেরকে বলবো, আমরা যে একটা ভিডিও আমরা পাবা তোমাদের এইচএসসি পাস মার্ক, এটা নিয়ে আমাদের shobhanestry.com আর্টিকেল লেখা আছে, সেটা দেখে নিও। আর তোমরা যারা রুটিন ডাউনলোড করো না, রুটিন ডাউনলোড করার লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে রুটিন ডাউনলোড করে নিতে পারবা এবং নির্দেশনাগুলো একবার তুমি দেখে নিতে পারবা, কেমন? এরপরে আসি পাস মার্কের ব্যাপারটা, আশা করি অনেক ডিপ্লোম্যাটিক, বাট বুঝতে পারবা। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র নিয়ে অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে অন্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না। এটা নর্মাল, আমি অন্য বিষয়ে প্রস্তুতিও নিই, আমি পরীক্ষা দিতে পারবো না। তবে ওই জন্যই বললাম যে প্রবেশপত্রে কী কী বিষয় আছে সেগুলো একটু খেয়াল করে নিও, পরে যেন কোনো ঝামেলা না হয়।
9 নম্বর, কোনো পরীক্ষার্থী নিজ কলেজ বা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না, পরীক্ষা হস্তান্তর করা হবে। এটা স্বাভাবিক। আসন বিন্যাস নিয়ে আমরা ভিডিও করব, এক বেঞ্চে কয়জন বসানো হবে, কীভাবে কী ওভারঅল বিষয়গুলো নিয়মকানুন যখন দিবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এরপরে বলেছে পরীক্ষার্থী পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে বলে রাখি নন প্রোগ্রামিং ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবা। প্রোগ্রামিং ক্যালকুলেটরগুলো চিনবা কীভাবে, এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, যে এসএসসির ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম বা লিস্ট, সে লিস্ট দেখো। নতুন নতুন এখানে আপডেটেড লিস্ট আসছে, যেমন আমাদের শিক্ষা বাজারে তোমরা এখানে ক্যালকুলেটর পাবা, এফএক্স পাবা, এফএস পাবা, 99ES 99X, এগুলো যেগুলো রয়েছে 100MS, এগুলো তোমরা ব্যবহার করতে পারবা। সায়েন্সের শিক্ষার্থীরা 99ES বা EX যেটুকুন একটা ব্যবহার করো, আবার সিডব্লিউ ব্যবহার করতে পারো, আবার সিডব্লিউ অনেক সময় প্রবলেম করে। আর মানবিকের শিক্ষার্থীরা, ব্যবসা শিক্ষার্থীরা তোমরা জাস্ট 100MS ব্যবহার করলেও হবে, তোমাদের অত অ্যাডভান্স ক্যালকুলেটর দরকার নেই, 100MS একটা ক্যালকুলেটর হলেই হবে। এখানে অনেকে বলতে পারো অরিজিনাল দরকার, নকল দরকার। দেখো অরিজিনাল নকল এখানে কোনো বিষয় না, বাংলাদেশে অরিজিনাল ক্যালকুলেটর অনেকেই বিক্রি করছে না, জাস্ট নকলগুলো কি মানে সেকেন্ড এডিশন যেটাকে বলে, অরিজিনাল মানে মাস্টার কপি, সেই কপিগুলো কি ওরা বলছে যে এটা তোমার হচ্ছে অরিজিনাল ক্যালকুলেটর। এটা এই জিনিসটা একটু খেয়াল করে কিনবা। আর মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বলেছে কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সো 11 নির্দেশনা খুব বেশি কঠিন কিছু না, আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। 4টা পয়েন্টে বেশি নজর দিতে হবে তোমাদের। 1 ওয়েমার ফোরাম, 2 পাস মার্ক, 3 প্রোগ্রামেবল ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর ব্যবহার করা নিয়ে, আর 4 নম্বর হচ্ছে পরীক্ষার সময়গুলো নিয়ে। সময়ের ব্যাপারটা স্পষ্ট করেছে তারা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। নতুন আপডেট আসলে তোমাদেরকে জানাবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।